কতদিন চলে যাচ্ছে। আমি অফিসে থাকি, বাড়িতে আসলে অস্থির হয়ে যাই, কখন আমার সন্তানটাকে আমি দেখব। কারণ আমার সন্তান আমার কাছে সবচেয়ে প্রিয়। সন্তানের মুখ দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়, সব অশান্তি চলে যায়, সকল বিষাদ স্বাদে পরিণত হয়ে যায়। আমার স্ত্রীর চেহারা দেখলে, সন্তানের চেহারা দেখলে, কেন? তারা মহাব্বতের, তারা ভালোবাসার। স্ত্রী অপেক্ষায় থাকে স্বামী কখন বিদেশ থেকে আসবে, সন্তান, ছোট সন্তান অপেক্ষায় থাকে আব্বু কখন অফিস থেকে আসবে। আব্বুকে এক নজর দেখবে, স্বামীকে এক নজর দেখবে। তাদেরকে দেখলে, স্বামীকে দেখলে স্ত্রীর বড় মায়া লাগে, আনন্দ লাগে, স্বাদ পায়। বাবাকে দেখলে সন্তান বড় আনন্দ পায়। আমার ভাইয়েরা, কতদিন চলে গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ আমার মাওলার সাথে আমার দেখা নাই, মাওলার কুদরতি কদমে আমার সেজদা নাই, আমার লিসানের মধ্যে, আমার জবানের মধ্যে মাওলার জিকির নাই। তো আমার মাওলা তো বেকারার হয়ে আছে। আমার এত আদরের বান্দাটা কখন আসবে আমার কাছে? আমার মা আমাকে যতটা ভালোবাসে, আমি আমার সন্তানকে যতটা ভালোবাসি, স্বামী তার স্ত্রীকে যতটা ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে যতটা ভালোবাসে, তার চাইতো 1000 গুণ, 1000 গুণ, লক্ষ কোটি গুণ বেশি আমার আপনার মাওলা আমাকে আপনাকে ভালোবাসে, মোহাব্বত করে। সুবহানাল্লাহ। সকলে পড়ি সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়ি সুবহানাল্লাহ। মোহাব্বতের সাথে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? আসমান থেকে আমার মাথা পর্যন্ত যে খালি জায়গাটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাকে নেক দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। আমরা কেন বলতেছি সুবহানাল্লাহ? আল্লাহকে খুশি করার জন্য, নেক পাওয়ার জন্য। আয় আল্লাহ, তোমার নবীর ঘোষণা অনুযায়ী আমাদের মাথার উপর থেকে আসমান পর্যন্ত সওয়াব দিয়ে ভরপুর করে দাও। আমরা সকলেই পড়ছি সুবহানাল্লাহ। আবারও বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু আবেগ দিয়ে বলেন, একটু রস মাখায়া, মাওলার প্রেম মাখায়া বলেন সুবহানাল্লাহ। রাসূল তো বলে দিয়েছে, লা ইলাহা বললে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়, এত খুশি হয় যে সাথে সাথে 7টা আসমানের সকলগুলো ফুতিহাত আবওয়াবুস সামা, 7 আসমানের সবগুলো দরজা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দার উপরে রহমতের বৃষ্টি নাজিল করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তো সেই রহমতের আশায় আমরা সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আল্লাহ, তোমার নবীর ঘোষণা অনুযায়ী এই মুহূর্তেই আমাদের সকলের উপরে রহমতের বৃষ্টি নাজিল করো। একমাত্র তোমাকে খুশি করার জন্যই সকলেই হৃদয় থেকে তোমার প্রেম নিয়ে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বলেন না, হৃদয় থেকে প্রাণটা খুলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। স্বাদ লাগে না? যে সকাল সন্ধ্যা জিকির করে তো সে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে আরো বেশি জিকির করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। যদি কষ্টের কাজ হইতো তাহলে বলতো যে আল্লাহ 10 বছর জিকির করছি, এবার জিকির থেকে আমাকে ছুটি দাও। কোনো আল্লাহওয়ালা, কোনো আল্লাহর পাগল, কোনো আশেক কি এই কথা বলে যে আল্লাহ 10 বছর জিকির করে আসছি, এখন আমাকে জিকির থেকে ছুটি দাও? কেউ বলে নাকি? না, বরং বলে যে আল্লাহ আমাকে আরো বেশি বেশি জিকিরের তৌফিক দাও। সুবহানাল্লাহ। কোন নামাজি একথা বলে না যে আল্লাহ 40 বছর যাবত নামাজ পড়ে আসলাম, এখন নামাজ থেকে আমাকে ছুটি দাও, নামাজের আমি ছুটি চাই না। বরং হাত তুলে আল্লাহর কাছে বলে যে আল্লাহ
নামাজ তো 5 ওয়াক্ত পড়ি, আমাকে এশাক পড়ারও সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এশাক পড়তে শুরু করে তো আবার দোয়া করে যে আল্লাহ তোমার কত বান্দারা তাহাজ্জুদ পড়ে, আমাকে তাহাজ্জুদের সুযোগটাও দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইবাদতের স্বাদ পাইতে থাকে। আল্লাহর এক বুজুর্গ ওই ভোর রাত্রে শেষ রজনীতে উঠছে, তাহাজ্জুদ পড়বে, বিছানা থেকে উঠতেছে, বিছানায় হাত রেখে দেখে বিছানাটা বড় নরম, মন চাইতেছে আরেকটু শুয়ে থাকি, এত নরম বিছানা। বিছানার দিকে তাকায়া আল্লাহর ওলি বলতেছে, হে বিছানা তুমি এত আরামদায়ক, এত নরম, শুনে রাখো আমার মাওলা আমার জন্য যে জান্নাতটা সাজায় রাখছে সেই জান্নাত তোমার চেয়েও 1000 গুণে বেশি নরম। সুবহানাল্লাহ। তো তোমার এই আরামের জন্য আমি আমার সেই জান্নাতের আরামকে হারাম করতে পারি না। তোমার এই আরামকে লাথি দিয়ে উঠে গেলাম মাওলার সেই সাজানো জান্নাতের আরাম পাওয়ার জন্য, দাঁড়ায় গেলাম মাওলার সামনে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ইবাদতের স্বাদ এবং লজ্জত যদি আমরা পাই, কখনো নামাজ ছাড়া থাকতে পারবো না। আমার প্রিয় ভাইয়েরা, কিভাবে সম্ভব? ওই মামার বাড়িতে ভাগিনা ছিল 10 বছর। ভাগিনা বড় হয়েছে, কোনো এক কাজে মামার বিরুদ্ধে বলছে, তো মামা কি বলে, কত বড় বেঈমান, 10টা বছর আমার বাসায় ছিল, আমি তারে পাইল্লা বড় করলাম, টাকা পয়সা দিলাম, আজকে আমার বিরুদ্ধে কথা বলে। এত আবেদন করলাম যে ভাগিনা তুই বিদেশে আসোস, আমার ছেলেটাকেও নিয়ে যা, আমার কথা শুনলো না। বেঈমান, নির্লজ্জ, কিভাবে এই ধরনের কাজ মানুষ করতে পারে? আছে না নাই? বলি না আমরা? আমার ভাইরা, যে আল্লাহ, যে আমার মাওলা আমাকে বানাইলেন, 1-2 দিন নয় বরং 40 বছর যাবত, কারো 60 বছর যাবত আমাকে খাওয়াইতেছেন, আমাকে রিজিক দিতেছেন, সব দিলেন, আমি তার কুদরতি কদমে কিভাবে সেজদা না দিয়ে থাকতে পারি? আমার মতো বেঈমান, আমার মতো নির্লজ্জ আর কে হতে পারে না? হে আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, যারা মাওলার কুদরতি কদমে সেজদা করো না, যারা নামাজ পড়ো না, শুনে রাখো তোমাদের মতো বেঈমান, তোমাদের মতো নির্লজ্জ পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ হতে পারে না। সন্তান হয়েছে, আকিকার অনুষ্ঠানে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিলা, সবাইকে খাওয়াইতেছো। যেই মাওলা তোমাকে সন্তান দিল, যে আল্লাহ তোমাকে সন্তান দিল, তার সামনে 2টা সেজদা দিলা না, তার কথা একবার মনে করলা না? আরে সন্তানটা আমাকে কে দিয়েছে, কাদেরকে আমি খাওয়াইতেছি, কাদের জন্য এত আয়োজন করছি? যিনি সন্তান দিল তাকে তুমি ভুলে গেলা। আকিকার অনুষ্ঠান, খতনার অনুষ্ঠান, গুনাহের আয়োজন, গানের আয়োজন, কত কিছুর আয়োজন তুমি করলা, সকলকে স্মরণ করলা। যে আল্লাহ তোমাকে সন্তান দিল, না দিলেও তো পারতো। কত মানুষ সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, সন্তান হয় না। কত ডাক্তারের কাছে যায়, সন্তান হয় না। কত কান্নাকাটি করে, সন্তান পায় না। কত কবিরাজের কাছে যায়, সন্তান পায় না। আর তোমাকে মাওলা আদর করে একে একে 3টা সন্তান দিল, এখনো পর্যন্ত নামাজ পড়ো না, নাফরমান, বেঈমান, নির্লজ্জ কোথাকার। তোমার চেয়ে বড় বেঈমান তো পৃথিবীতে কেউ হতে পারে না। এই যিনি মানে আসমান এবং জমিনের মালিক, এত বড় আসমান, এত বড় জমিনের মালিক যিনি, কুল মখলুকাতের মালিক যিনি, এত বড় জবরদস্ত মহান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার ঘাড় নত হয় না। তোমার ঘাড় তো বড় শক্ত হয়ে গেছে যুবক। এই ঘাড়ের মধ্যে জানো তুমি, কবরের মধ্যে গেলে এমন জোরে ডান্ডা লাগানো হবে, একবারেতেই মাটির সাথে তোমার এই ঘাড় মিশে যাবে, অস্তিত্ব খুঁজে পাইবা না, অস্তিত্ব খুঁজে পাইবা না। কোথায় ঘুরতেছো? কার পিছনে ঘুরো তুমি? কিসের জন্য? কে তোমাকে দিয়েছে? সন্তান যদি বারবার নাফরমানি করে তো মা সর্বশেষ কি বলে? আমি কি তোরে 10 মাস 10 দিন পেটে নেই নেই? আমি কি তোরে দুধ খাওয়াই নেই? আমি তোরে পেটে নিয়ে
বড় করলাম, তোকে জন্ম দিলাম, দুধ খাওয়াইলাম, আজকে আমার কথা না শুনে তুই তোর বউর কথা শুনলি, বউর কথায় আমাকে কষ্ট দিলি। বলে কি বলে না? তোর জন্য আমার জীবন শেষ করে দিলাম, ঘন্টার পরে ঘন্টা রিক্সা চালাইছি, অটো চালাইছি, অফিস করছি, বাবা তোকে কত কষ্ট করে বড় করলাম, আজকে আমি বাবার কথা তুই শোনস না। তো আমার মাওলা বলে, আলাম নাখলুকুম মিম্মা ইম্মাহিন, আমি কি তাদেরকে সৃষ্টি করি নাই? আমি কি তোমাদেরকে বানাই নাই? মিম্মা ইম্মাহিন, আরে নাপাক পানি থেকে আমি আল্লাহই তো বানাই দিলাম। কি নিয়ে অহংকার করো? কি আছে তোমার ভিতরে? পেশাব পায়খানা রক্ত গোস্ত ছাড়া কি আছে তোমার মধ্যে? কোন সৌন্দর্য এর পিছনে তুমি পড়লা? কোন নারীর পিছনে দৌড়াও? তার মধ্যে কি আছে? পেশাব পায়খানা রক্ত নাপাক, এগুলো ছাড়া আর কি পাইবা তার মধ্যে? তার পিছনে দৌড়াইয়া তুমি তোমার জীবনকে শেষ করে দিচ্ছ। হে আমার যুবক ভাইয়েরা, এই নাফরমানিতে যারা লিপ্ত, গুনাহের মধ্যে যারা লিপ্ত, পৃথিবীর কোথাও তারা শান্তি খুঁজে পায় না। নাফরমানদের জীবনকে আল্লাহ তিক্ত বানায়া দেন, অশান্তময় করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলে দিয়েছে, আলা, হে আমার বান্দারা শোনো, মনোযোগ দিয়ে শোনো, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর মাধ্যমেই, আল্লাহর স্মরণে, আমার বিধান পালনের মাধ্যমেই তোমার হৃদয়ের মধ্যে শান্তি আসবে। যখন আমি থাকবো হৃদয়ে, শান্তি থাকবে হৃদয়ে। আমাকে সরায় দিবা, অশান্তিতে ভরপুর করে দিব, অশান্তময় করে দিব, তোর জীবনকে তিক্ত করে দিব। শান্তি কোথাও খুঁজে পাবি না। শান্তির ফয়সালা তো আমি আল্লাহ করি, দুনিয়ার কেউ না। ঠিক কিনা? মোবাইল পায়া, ফেসবুক পায়া, ছবি পায়া তুমি মাওলাকে ভুলে গেছ। এই ছবি তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। যুবক ভাই, কিভাবে থাকো? আর আমরাই যারা সন্তানের বাবা আছি, আমার ঘরের মধ্যে 16 বছরের সন্তান নামাজ পড়ে না। যেই যুবক, যেই যুবতী, যেই মানুষ নামাজ পড়ে না, সে মানুষ নয়, সে তো হাইওয়ান, সে জানোয়ার। বরং জানোয়ারের চেয়েও বড় নিকৃষ্ট। জানোয়ার এত বেওয়াফাই করতে পারে না। একটা কুকুর তার মালিকের কাছে যদি একবার খাবার পায় 10 বার মাথা নত করে দেয়। হে নাফরমান, সকাল সন্ধ্যা দুপুরে কে তোকে খাবার দিচ্ছে? এই অর্থ সম্পদ কে তোকে দিল? একবার কপাল ঠেকায় দেখলি না? মসজিদে আসার কথা একবারও ভাবলি না? হে আমার বোন, কোথায় চলছো তুমি? পর্দা কি করবে না? লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর, এই বদনজরি যে করবে সেও লানত, যার দিকে তাকাবে সেও কি লানত পাবে। আজকে যুবক যুবতী, এমনকি মধ্যবয়সী অনেক মানুষ এ হারাম সম্পর্কের কারণে নিজেদের জীবন ধ্বংস করে দিচ্ছে। হারাম সম্পর্ক, পরকীয়ায় পড়ে হাজার হাজার ফ্যামিলি, হাজার হাজার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তান, এত আদরের সন্তানকে মা জবাই করে দিচ্ছে। 3 সন্তানের মা অপর পুরুষের সাথে হারাম সম্পর্কে জড়ায় গেছে, 3 সন্তানকে বিষ খাওয়া হত্যা করে ফেলছে। এত আদরের মেয়ে মেশকাতে পড়ে, মা অপর পুরুষের সাথে তার সম্পর্ক। মেয়ে প্রতিদিন মাদ্রাসা থেকে বিকেলবেলা বাড়িতে যায়। একদিন ঘটনাক্রমে আগে চলে গেছে, গিয়ে দেখে ঘরের মধ্যে মায়ের সাথে আরেক পুরুষ। মাকে বুঝাইলেন, মা এগুলো তুমি কি করো? আমি মাদ্রাসায় পড়ি, মেশকাত পড়ি, বাবা বিদেশে থাকে। মাকে বুঝাইলেন। তারপরের দিন এই পাষণ্ড মা, এ হারাম সম্পর্ক, নাফরমান, গুনাহ মানুষকে পাষণ্ড বানায় ফেলে, হাইওয়ান বানায় ফেলে, জানোয়ার বানায় ফেলে। তার মধ্যে মনুষ্যত্ব থাকে না, যার হৃদয়ের মধ্যে মাওলার প্রেম থাকে না, আল্লাহর মুহাব্বত থাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইশক ভালোবাসা থাকে না, সে হাইওয়ানে পরিণত হয়ে যায়, জানোয়ার হয়ে যায়, পাষণ্ড হয়ে যায়। ওই পাষণ্ড মা তার প্রেমিককে লইয়া তার মেয়েকে হত্যা করে ফেলেছে। এই ঘটনা শোনেন না আপনারা? ময়মনসিংহে এই ঘটনা ঘটেছে গত বছর। তো আমার ভাইয়েরা,
এই হারাম সম্পর্কের সাথে যারা আছে সদা সর্বদা 24 ঘন্টা সে জিনাহের মধ্যে লিপ্ত। জিনাল কলব, যেই পুরুষ যে নারীর সাথে সম্পর্ক রাখে ওই পুরুষ সদা সর্বদা ওই নারীর অঙ্গভঙ্গি নিয়ে ভাবতে থাকে যে আরে আমার প্রেমিকার চুলগুলো মনে হয় এরকম, তার মাথাটা মনে হয় এরকম, তার গালটা মনে হয় এরকম, ভাবতে থাকে। এটার নাম হলো জিনা, জিনাল কলব, কলবের জিনা। সে যখন তাকে দেখতে থাকে জিনাল আইন, চোখের জিনা। হে যুবক, তুমি যে ছবির দিকে তাকাইলা, বারবার দেখতেছো, চোখের জিনা করতেছো, লানতের কাজ করতেছো। এই চোখের মধ্যেই একেবারে গরম সীসা গলিত সীসা ঢেলে দেওয়া হবে চোখের মধ্যে, কানের মধ্যে। কাকে দেখতেছো তুমি? এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছে? হারাম জিনিস দেখার জন্য, হারাম জিনিস অবলোকন করার জন্য কি আল্লাহ দিয়েছে? আমার মেয়েটা পর্দা করে না, আমার কোনো অনুভূতি নেই। আমি হাজী সাহেব মাশাআল্লাহ নামাজ পড়ি, রোজা রাখি, আমার স্ত্রী বিবাহে যাবে, কত সুন্দর সাজসজ্জা করে অর্ধনগ্ন হয়ে আমার স্ত্রী যাচ্ছে বিবাহে, আমি ড্রাইভিং করে নিয়ে যাচ্ছি, পাশে বসায় নিয়ে যাইতেছি, হাজারো পুরুষের রক্ত চক্ষু আমার স্ত্রীর দিকে পড়তেছে, বিভিন্ন কল্পনা জল্পনায় তারা লিপ্ত। হে আমার ভোগ, কার জন্য সেজে তুমি গেলা? কেন তুমি গিয়েছো? পর্দার যারা করে না, যেই নারী, সেও জাহান্নামে যাবে। যেই স্বামী, ওই মহিলা যেই স্বামীর ঘর করে, ওই স্বামীকেও জাহান্নামে নিয়ে যাবে। আমার ছেলে নামাজ পড়ে না, এই জানোয়ারটা আমার ঘরে বড় হইতেছে, কিভাবে সম্ভব? বেনামাজি আমার ঘরে জায়গা হবে কেন? কেন আমি তাকে বুঝাই না নামাজের জন্য? বারবার কেন আমি তাকে বলছি না নামাজের জন্য? আমার ঘরে থাকলে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নেই। আমার ঘরে থাকলে নাফরমানি ছাড়তেই হবে। কিন্তু আমি কেমন জানি মেনে নিয়েছি যে ছেলে নামাজ পড়ে না, নামাজ না পড়াটা আমি মেনে নিয়েছি। আমার স্ত্রী পর্দা করে না, তার পর্দা না করাটা আমি মেনে নিয়েছি। আমার 18 বছরের মেয়ে পর্দা করে না, পর্দা না করাটা আমি মেনে নিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন হাররামা আলাইহিমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় ব্যক্তির উপরে? 3 ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুদমিনুল খামর, যে মদ পান করে, সদা সর্বদা মদে লিপ্ত, মদের আড্ডাখানায় আছে, তার জন্য জান্নাত হারাম। নাম্বার 2, আকুল ওয়ালিদাইন, ওই নাফরমান সন্তান যে বাবাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, মা বাবাকে মূল্যায়ন করে না, মা বাবার হক আদায় করে না, কথায় কথায় তাদেরকে ধমক দেয়, এমন সন্তান বাংলাদেশে 200 জন আছে না নাই? ওই সন্তানদের জন্য জান্নাত হারাম। নাম্বার 3, ওয়াদাইয়ুস, দাইয়ুসের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। দাইয়ুস কাকে বলে? আমার ভাইয়েরা কান খাড়া করে শুনে নেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি কথা বলার জন্য বসছি, আমি কমার্শিয়াল কোনো বক্তা না, শুধু কিছু কথা বলবো সেজন্য আসছি, মুজাকারার নিয়তে। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, দাইয়ুস হলো আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। দাইয়ুস হলো ওই স্বামী যে তার স্ত্রীর পর্দা না করা মেনে নিয়েছে। দাইয়ুস হলো ওই বাবা যে তার সন্তানের নামাজ না পড়া মেনে নিয়েছে। দাইয়ুস হলো ওই ব্যক্তি যে তার পরিবার পরিজনের জন্য নাফরমানিকে মেনে নিয়েছে। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর বিষয় বাবা। আমরা কতজন আছি এখানে, কত ভাই আছি, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার ছেলেটা রোজা রাখে না, আমার ছেলেটা দাড়ি রাখে না, ভাবতেছে ওই আজকে জুমার সময় আমি বলছি যে হুজুর আর কিছুদিন পর থেকে আমি দাড়ি রাখা শুরু করব। আরে ভাই, এই আশা নিয়া আর কিছুদিন পরে আমি দাড়ি রাখা শুরু করব, এই আশা লইয়া, এই সিলা থুতা নিয়া কত যুবক মাটির তলে চলে গেছে, হিসাব নাই, ঠিক কিনা? আজকেও তো
এই জুমার সময় এক ভাই দোয়া চাইলেন যে 2 জন যুবক বাইক অ্যাক্সিডেন্ট করছে, গুরুতর কি আহত অবস্থায় আছে। তো আমার ভাই, কিভাবে তুমি এটা নিজেকে বুঝায় নিলা যে আরো 10 বছর পর থেকে আমি ভালো হব, আগামী বছর থেকে হজ করে এসে ইনশাআল্লাহ একেবারে পুত পবিত্র হয়ে যাব। আমার ভাই, আরো যে 1 বছর আমি বাঁচবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? তা আজকেই তো ভালো হয়ে যাওয়ার কথা। জুমাতে আমি যে কথাটা বলছি, এই কথাটা আবারও বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। হে আমার বান্দা, সময় তো তোমার নাই যে তুমি আগামী ওই রমজানের পরে হজে যাইবা, হজ করে আইসা তারপরে ভালো হয়ে যাইবা, এই গ্যারান্টি তো তোমার নাই। আর 6 মাস আছে, তারপরে আমার ব্যবসার ঝামেলাটা শেষ হয়ে যাবে, তারপরে হুজুর আমি এক চিল্লা লাগায়া একদম আল্লাহওয়ালা হয়ে যাব। এই 6 মাস পরে এক চিল্লাই যাবে, 6 মাস পরে অমুক পীর সাহেবের কাছে গিয়ে বায়াত হবে, 6 মাস পরে আল্লাহর ঘরে যাবে। 6 মাস আসার আগেই এই আশা লইয়া আল্লাহর কত বান্দা যে কবরে চলে গেছে, কোনো হিসাব নাই। এই জন্য দেরি করার তো সময় নেই বান্দা। সারিউ ইলা মাগফিরা, এখনই দৌড় দাও মাওলার দিকে, এখনই তওবা করো, এখনই তওবা করো। আর কত দেরি করবা? গুনাহের মধ্যে শান্তি নাই, নাফরমানির মধ্যে শান্তি নাই বাবা, জিনার মধ্যে কোনো শান্তি নাই, হারাম টাকার মধ্যে কোনো শান্তি নাই, রিজকে হালালের মধ্যেই প্রকৃত শান্তি। অশান্তি আর অশান্তি নাফরমানির মধ্যে। জুমার পরে দাওয়াত, 5 জনে মসজিদ থেকে আসছে নামাজ পড়ে, তারাও পাঞ্জাবি পরা, আর 2 জনে জুমার নামাজ পড়ে নাই, তারাও পাঞ্জাবি পড়ে বাসা থেকেই দাওয়াত খাইতে আসছে। তো যদি নামাজের কথা ওঠে, তাহলে যেই 2 বেনামাজি জুমার নামাজ না পড়া ঘর থেকে পাঞ্জাবি পরে আসছে, তারা এদিক সেদিকে তাকাবে, লজ্জা লজ্জা অনুভব করবে, নিজেকে ছোট ভাববে, তুচ্ছ অনুভব হবে। হায় রে, সকলে নামাজ পড়ে আসলো, আমি নামাজ ছাড়া আসলাম। তার অন্তরের মধ্যে অশান্তি, মানে অশান্তি বইতে থাকবে, অশান্তি শুরু হয়ে যাবে, ঠিক না? নাফরমানির মধ্যে বাবা শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মধ্যে সব শান্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। আমরা মনে করতেছি ওই যে আরেকজনের সুদের টাকা দিয়া, ঘোষের টাকা দিয়া, হারাম টাকা দিয়া বাড়ি বানায় ফেলছে, এই বাড়ি থেকে একদিন লাথি মেরে বের করে দেওয়া হবে। যেই সন্তানের জন্য তুমি তোমার জীবন যৌবনকে শেষ করে দিলা, যে সন্তানের জন্য হারাম পথে হাত বাড়াইলা, যে সন্তানের জন্য হারাম পথের দিকে পা বাড়াইলা, ওই সন্তান তোমার মরার সাথে সাথে যদি সন্তানের কাছে বলা হয় যে তোমার বাবা বড় আদর করে, বড় কষ্ট করে এই বাড়িটা বানাইছে, তো মারা গেছে, তো কি হয়েছে, 1 মাস লাশটা থাকুক না ঘরের মধ্যে, কি বলেন? সন্তান রাজি হবে? যেই স্ত্রীর স্বর্ণের জিনিস বানায় দেওয়ার জন্য, স্ত্রীর কানের জিনিস বানায় দেওয়ার জন্য এত দামি স্বর্ণ কোত্থেকে বানাবো? বেতন আমার 20,000, তো লও সুদে লাগাও, ঘুষের টাকা লও, বিভিন্নভাবে দুর্নীতি করে টাকা ইনকাম করে আমার স্ত্রীর গহনা বানায় দিলাম। মরার পরে কেউ নাই, আমি এক নির্জন বাড়িতে আমার লাশটা পড়ে আসে। স্ত্রীকে যদি বলে তুমি লাশটা পাহারা দাও, আমরা সবাই চলে যাই, তুমি লাশের পাশে থাকো, স্ত্রী বলবে না, আমার পক্ষে সম্ভব না, সাফ জানায় দিবি। যে স্ত্রী 1 রাত্র আমাকে ছাড়া থাকতে চাইতো না, যে স্ত্রী ছাড়া আমি থাকলে আমার ভালো লাগতো না, আজকে আমার মরণ হলো, সেই স্ত্রী একটা মুহূর্তের জন্য আমার পাশে থাকতে রাজি নয়। সেই সন্তান এত কষ্ট করে আমি বাড়ি বানাইলাম, খায়া না খায়া এত কষ্ট করে 5 তলা বিল্ডিং তুললাম, কত কষ্ট না আমি করেছি, ওই সন্তান তো রাজি হয় না যে 1 মাস লাশটা ঘরের মধ্যে থাকুক। না না, এই ঘরের মধ্যে থাকার অধিকার এখন আর আমার বাবার নাই। স্ত্রী বলে আমার স্বামীর এই ঘরে থাকার অধিকার নাই, লাথি মেরে জমিন তাকে মাটির মধ্যে ফালায়া দেয়।
কি নিয়ে অহংকার করো বাবা? কত দুনিয়াদার ব্যক্তি, কত বড় বড় রাজা বাদশাকে কবর তার মাটির মধ্যে দাফন করে দিয়েছে, কত সুন্দরী নারীকে কবর তার মাটির মধ্যে পিষে ফেলেছে। তুমি কার পিছনে দৌড়াও বাবা? কার পিছনে দৌড়াও? কোন জিনিসের জন্য দৌড়াও? কাকে বলে গেলা? যে বানাইলো, যে সব দিচ্ছে, তার কথা একবারও মনে করলে না? আর যে তোমাকে মুহূর্তের জন্য স্মরণে রাখবে না। যেই দুনিয়ার শুরু আছে শেষও আছে, আর যে আখেরাতের, যেই জীবনের শুরু আছে তো কি নাই, শেষ নাই, সে আখেরাতের কথা ভুলে গেলা? কি উপায় হবে? আমি যদি সেখানে চলে যাই, কবরে আমি কি নিয়ে যাব? কি আসবাব আমার সাথে থাকবে? একটু চোখটা বন্ধ করে দেখি। আরে বাবা, এখনই দেখেন না, এই যে এমপি মন্ত্রীদের পিছনে হাজার হাজার মানুষ ঘুরছে, আজকে একের পর এক জেলে যাইতেছে, তাদের আশপাশে কোনো মানুষ নাই যারা তাদের সাথে ছিল। তাদেরকে জিজ্ঞেস করলে বলে না, আসলে ওনার সাথে আমার তেমন সম্পর্ক নাই, প্রয়োজনের কারণে একবার ওনার বাড়িতে গেছিলাম। ঠিক কিনা? স্বার্থের দুনিয়া, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর। কেউ কাউকে চিনে না। স্ত্রী আমাকে ভালোবাসে তার স্বার্থের জন্য। মারা গেছে স্বামী, স্ত্রী কান্দে কেন? আরে স্বামী মরে গেছে, আমার উপায় কি হবে? কিভাবে আমার বাকি জীবন কাটবে? বিয়ে হলো মাত্র 3 বছর, আমি এখনো যুবতী, আমার স্বামীটা মারা গেল, আমার কি উপায় হবে? এই জন্য তো স্ত্রী কাঁদতেছে না। হায় রে, আমার স্বামী তো ঠিক মতো নামাজ পড়তো না, মারা গেল, কবরের মধ্যে না জানি কি হয়ে যায় আমার স্বামীর, না জানে কি হয়ে যায় আমার স্বামীর, জানে কি হয়। এই টেনশন স্ত্রীর থাকে না, তখন তার জীবন নিয়ে টেনশন। আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে অস্থির, আমার মরণের পরে আমার জন্য নয়, তার মেয়ের জন্য কাঁদতেছে। আমার মেয়ের উপায় কি হবে? মেয়েটা কিভাবে থাকবে? কিভাবে তার বাকি জিন্দেগি কাটাবে? ঠিক কিনা? তো এখন কথা হলো, হুজুর তাহলে কি দুনিয়া সব বাদ দিব? না বাবারা, দুনিয়া কেন বাদ দিবেন? দুনিয়া নিয়েই চলতে হবে। সহজে বুঝেন, স্টিমার চলার জন্য পানি লাগে। নৌকা চলতে যতটুকু পানি লাগে, যদি ট্রলার চলে আর একটু বেশি পানি লাগে, লঞ্চ চললে আরো বেশি পানি লাগে, জাহাজ চললে আরো বেশি পানি লাগে। পানি ছাড়া নৌকা, জাহাজ, স্টিমার চলে? চলে না। জাহাজ চলার জন্য পানি যেমন জরুরি, স্টিমার চলার জন্য পানি যেমন জরুরি, নৌকা চলার জন্য পানি যেমন জরুরি, আমাদের জীবন চলার জন্য অর্থ সম্পদ তেমন জরুরি। আমার ভাই, মনোযোগ দিয়ে শুনেন, স্টিমার চলার জন্য পানি জরুরি, কিন্তু এই পানি যদি স্টিমারের ভিতরে ঢুকে যায়, এই পানি স্টিমারকে ধ্বংস করে দেয়। এই পানি যদি লঞ্চের ভিতরে ঢুকে যায়, এই পানি লঞ্চকে ডুবায় দেয়, সকলকে ধ্বংস করে দেয়। কিন্তু পানির সাথে তো স্টিমারের হৃদয়ের সম্পর্ক, গভীর সম্পর্ক। পানি ছাড়া স্টিমার চলতে পারে না, পানি ছাড়া লঞ্চ চলতে পারে না। কিন্তু কি এর থেকে কি হয়ে গেল? আফসোস, এই পানি আবার স্টিমারকে ধ্বংস করে দিল। এই পানি আবার কি করলো? লঞ্চকে ধ্বংস করে দিল। কি বলেন? এই পানি স্টিমারকে ধ্বংস করে, লঞ্চকে ধ্বংস করে। আমার ভাইরা, তো আমার জীবন চলার জন্য দুনিয়া লাগবে, অর্থ লাগবে, সম্পদ লাগবে। নাবিক জাহাজ চালানোর সময় খুব সতর্কতার সাথে চালায়, কোনোভাবেই যেন ঢেউয়ের নিচে না চলে যাই, পানি যেন আমার নৌকার মধ্যে উঠে না যায়। একটু উঠে গেছে, সাথে সাথে আবার নৌকার মাঝি পানি হিসে কি করে? পানির সেচে নদীর মধ্যে ফেলায় দেয়, কারণ পানির পরিমাণ বেশি হয়ে গেলে নৌকা ডুবে যাবে। আমার ভাই, দুনিয়ার উপর দিয়ে আমি চলবো, দুনিয়া ছাড়া চলা সম্ভব নয়, অর্থ সম্পদ ছাড়া চলা সম্ভব নয়। তবে অর্থ সম্পদের উপর দিয়ে চলবো। অর্থ সম্পদ যেন আমার ভিতরের মধ্যে না ঢুকে, অর্থ সম্পদ আমার কলবের মধ্যে ঢুকবে না। আমার কলবে ঢুকবে আমার মাওলা, আমার কলবে ঢুকবে আমার মাওলার প্রেম, আমার কলবের মধ্যে থাকবে আমার মাওলা, আমার হৃদয়ের মধ্যে থাকবে আমার মাওলা, আমার আল্লাহ, যাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। সুবহানাল্লাহ। তো আমার ভাই, পানির পরিমাণ বেশি হইলে পানিকে ডুবাইয়া দেয়, পানি নৌকাকে ডুবাইয়া দেয়। অন্তরের মধ্যে যদি দুনিয়া ঢুকতে থাকে, দুনিয়ার লোভ ঢুকতে থাকে, তো আমার মাওলা কয় তাড়াতাড়ি ওই তাওবার পানি ঢাইলা তুই কি করো? ওই গুনাহগুলোকে সরাইয়া দাও।
গুনাহগুলোকে, অন্তর থেকে দুনিয়ার লোভটা সরায় দাও, জমতে দিও না। পানি বেশি জমলে যেমন নৌকা ডুবে যাবে, অন্তরের মধ্যে যদি দুনিয়ার লোভ ঢুকে যায়, নারীর লোভ ঢুকে যায়, হিংসা বিদ্বেষ জমে যায়, তাহলে তো তুমি ধ্বংস হয়ে যাইবা। জমা শুরু হয়ে গেছে, সেচতে শুরু করো, পানি ফেলতে শুরু করো, গুনাহগুলো ঝরাইতে শুরু করো, তাহলেই তোমার জীবনটা চলবে। নৌকা চলতে চলতে সঠিক বন্দরে গিয়ে পৌঁছবে। তুমিও চলতে চলতে আমার মৌলার, তোমার মৌলার, আমার সকলের আল্লাহর রব্বুল আলামিনের যেই সাজানো জান্নাত, ওই সাজানো জান্নাতে আমার জীবনটা আমি চালাইতে চালাইতে সেখানে গিয়ে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। খুব সতর্ক আমার ভাই। গাড়ি চালায় ড্রাইভারে, এদিকেও গ্লাস থাকে, এদিকেও গ্লাস থাকে। একবার ডান দিকে তাকায়, সামনের থেকে কেউ আসছে কিনা, পিছন দিকে তাকায় কোনো গাড়ি আক্রমণ করলো কিনা। নিজে খুব সতর্ক থাকে, ড্রাইভিং করে, বারবার ব্রেক করে, যাতে মানে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আবার যদি পাশে কোনো গাড়ি দেখে, লরি দেখে, সতর্কতার সাথে যায়। নিজেও ক্ষতি করতে পারবো না, আবার কেউ যেন আমাকে ক্ষতি না করতে পারে সেটাও কি লক্ষ্য রাখে। নিজেও কি নিজের ক্ষতি করব না, অপর কেউ যেন আমার গাড়ির ক্ষতি না করতে পারে সেটাও আমি কি দিব না, সেদিকেও লক্ষ্য রাখে। ড্রাইভার গাড়ি চালানোর সময় নিজেও তার গাড়ির ক্ষতি করে না, অপর কেউ তার গাড়ির ক্ষতি করুক, তার ক্ষতি করুক, সেটাও সে বরদাস্ত করে না, বড় সতর্কতার সাথে চালায় গাড়ি। আমার ভাইরা, আমাদের জীবনটাকে তাকওয়ার গাড়ির উপর দিয়ে চালায় নিতে হবে। আমাদের জীবনটাকে এমনভাবে চালাইতে হবে আমি নিজেও গুনাহে জড়ায় যাব না, আবার অন্য কারো গুনাহ, অন্য কারো সংস্পর্শ যেন আমাকে ধ্বংস করে না দেয়, সেদিকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। কোনো শয়তানের খপ্পরে পড়ে যেন আমার জীবন ধ্বংস না হয়, সেদিকেও আমাকে খেয়াল রাখতে হবে। আমার ভাইরা, নড়াইবাগের এক ভাই খুব অসুস্থ, ঢাকা পিজি হাসপাতালে যাবে, তো বাচ্চাকে নিয়ে যাবে। আরেক ভাই বলে দিতেছে, পিজি হাসপাতালে যাইবা সাবধান, ওইখানে কিন্তু অনেক দালাল আছে, দালালদের খপ্পরে পড়ো না, তাইলে কিন্তু কি হবে, ওই টাকাও যাইবে, বাচ্চার জীবনও শেষ হবে। বলে কি বলে না? যে অমুক জায়গায় যাইতেছো, ইন্ডিয়া যাইবা চিকিৎসা করানোর জন্য, অনেক ভালো ভালো ডাক্তার আছে, কিন্তু আবার সেখানে অনেক বড় বড় দালালও আছে, সাবধান। সাবধানের সাথে থাইকো। আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠায়া বলতেছে, আমার বান্দা, এই দুনিয়ায় আমি কোরআনও দিয়ে দিছি, এই দুনিয়ায় শয়তানও দিয়ে দিছি। এই দুনিয়ার নাম আমি আল্লাহ দিয়ে দিছি দারুল গুরুর, ধোঁকাবাজির জায়গা। এই দুনিয়ার মধ্যে যেমন নূর আছে, এই দুনিয়ার মধ্যে জুলমত আছে। এই দুনিয়ার মধ্যে যেমন আলো আছে, এই দুনিয়ার মধ্যে অন্ধকার আছে। হে আমার বান্দা, দুনিয়ার মধ্যে গিয়ে কোনো দালালের খপ্পরে পইরা তুমি তোমার আখিরাতকে নষ্ট কইরো না। আমি হাসপাতালে যাব, বারবার খোঁজ নেই কোন ডাক্তার ভালো, ওই ডাক্তারের কাছে আমি যাই, দালালের খপ্পরে যাতে না পড়ি। যদি হাসপাতালে যাওয়ার পরে কোনো ব্যক্তি এসে বলে, ভাই আপনি কোত্থেকে আসছেন, গ্রাম থেকে আসছেন না, আসেন আমি আপনার সব কিছুর ব্যবস্থা করে দিব, তখন আমি আর আপনি মনে করি, আরে তাকে তো আমি চিনি না, এত মিষ্টি মিষ্টি কথা বলতেছে, সেই দালাল, তাই না? তাকে আমরা দালাল বলে চিনি। তো শয়তান নফস মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে ধোকায় লিপ্ত করে। আরে তুমি মাথা নিচু করে আছো কেন? এই যে দেখো না রাস্তার পাশ দিয়ে কত সুন্দরী মেয়েটা যাইতেছে, একবার তাকায় দেখো না। ও তাকাইছো, আরে ফেসবুকে তোমার দেখা হয়েছে, একটু কথা বলো, সমস্যা কি? একটু কথা বলছো, আরে একটু ছবিটা দাও না, একটু দেখো। এইভাবে আস্তে আস্তে হারাম সম্পর্কের দিকে শয়তান নিয়ে যায়, জীবনকে ধ্বংস করে দেয়, যৌবনকে ধ্বংস করে দেয়, দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দেয়। নাউজুবিল্লাহ। আরে সমস্যা কি? মাত্র 20,000 টাকা, কি হবে আর? একটু হাতটা বাড়াও না ঘুষের দিকে, একটু কিছু টাকা সুদে লাগায় নাও, সমস্যা কি? শুধু এই জামানায় বুঝে হালাল পথে চলা সম্ভব? আরো কত মানুষ শুধু ইয়াবা বেচে, গাঁজা বেচে, ফেন্সিডিল বেচে, হারাম ব্যবসা করে, তুমি একটু করো, সমস্যা কি? মাফ না হয় পরে চায়া নিবা, এইভাবে সুন্দর সুন্দর কথা বলে শয়তান, এই জাহান্নামে নেওয়ার দালাল, সে আমাদেরকে ধোকার মধ্যে পড়ে যায়। ওই জাহান্নামে যাওয়ার, জাহান্নামের দালালের হাতে আমাদের জীবনকে যদি আমরা সঁপে দেই, এই দালাল আমাদেরকে নিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। নাউজুবিল্লাহ।
আর যদি ওই যে ভালো জিনিস কোরআনের নূর আল্লাহওয়ালাদের সোহবত পাই, আল্লাহওয়ালাদের কাছে থাকি, তাদের ঝলক, তাদের মানে জ্যোতি, তাদের সোহবত আমাদেরকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, আস্তে আস্তে আমাদেরকে ওই জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথে থাকা, যাদের হৃদয়ের মধ্যে মানে শামসুল উলায়া আছে, বিলায়াতের সূর্য আছে। আপনি দেখবেন এই যে সূর্য ওঠে, সূর্য ওঠার আগে ওই যে আকাশটা কি দেখা যায়, লাল দেখা যায়, তারপরে আস্তে আস্তে সূর্যটা উঠতে থাকে। তো বান্দা যখন নাকি গুনাহ থেকে নাফরমানি করার সুযোগ পাইল, নাফরমানি থেকে বেঁচে থাকে, বান্দার হৃদয়ের মধ্যে একটু চোট লাগে। কি লাগে? চোট লাগে, কষ্ট লাগে। আমি চাইলেই সুদ খাইতে পারি, কিন্তু সুদ খাইলাম না, বেঁচে থাকতে একটু কষ্ট হয় না? চাইলেই এখানে আমি একটু ধোঁকাবাজি করে 100 টাকার জায়গায় 500 টাকা ইনকাম করতে পারি, কিন্তু এটা থেকে বেঁচে থাকতে একটু কষ্ট হয়। দুনিয়ার চাহিদা তো সবার মধ্যেই আছে। এই ইচ্ছা করলেই তো আমি মেয়েটার দিকে দেখতে পারি, কেউ দেখবে না, কিন্তু নজরটা ফিরায় রাখছি, একটু কষ্ট লাগে। বারবার ওই বান্দা মুমিন ঈমানওয়ালা আল্লাহওয়ালা, তার অন্তরের মধ্যে আঘাত লাগতে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকার আঘাত, গুনাহ থেকে বেঁচে থাকার আঘাত লাগতে থাকে, লাল হয়ে যায়। লাল হওয়ার পরে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিলায়াতের সূর্য দিয়া দেয়, নূর দিয়া দেয়, এমন নূর দেয় যে নূর কোনোদিন নিবে না। দুনিয়ার সূর্য বারবার নিবে যায়, কিন্তু বিলায়াতের সূর্য, ঈমানের নূর কখনো বিলুপ্ত হয় না। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়েরা, একটু নিজেদেরকে নিয়ে ভাবি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কইছে তোমরা আগুন থেকে বাঁচাও। আচ্ছা, আমাদের সামনে কি কোনো আগুন আছে নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। আগুন থেকে কোত্থেকে বাঁচাবো? নারুন মানে তো আগুন, এর মানে হলো গুনাহ থেকে বাঁচাও। গুনাহ মানেই হলো আগুন। গুনাহ মানে কি? আগুন। গুনাহই তোমাকে আগুন পর্যন্ত নিয়ে যাবে। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, গুনাহ থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকেও বাঁচাও। আমি নিজে নামাজ পড়লাম, সব করলাম, আমার পরিবার পরিজনকে যদি আমি বাঁচায় না রাখি, তো আমার এই স্ত্রী, আমার এই স্বামী, আমার এই সন্তান আমার জাহান্নামে যাওয়ার বড় কারণ হয়ে দাঁড়াবে। আমার ভাইয়েরা, এজন্য আখিরাতের ফিকির করা চাই। গুনাহ মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। গুনাহ থেকে সদা সর্বদা বেঁচে থাকার চেষ্টা করুন। কি করলে, কিভাবে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, আমার অন্তরটাকে আমি পরিশুদ্ধ রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিকে তাকান না। এই যে আজকের এত আয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন প্যান্ডেলের দিকে তাকাইবেন না। আল্লাহ এটা দেখবেন না যে মাহফিল যারা করতেছে মাইক কয়টা লাগাইছে। আল্লাহ এটাও দেখবে না বক্তা কাদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহ এটাও দেখবে না হাদিয়া কত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখবে আরে মাহফিল যারা করছে কোন নিয়তে করছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য না নামের জন্য। যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য করে থাকে তাহলেই তাদের মাহফিল সার্থক হবে। যদি নামের জন্য করে থাকে মাহফিল ব্যর্থ, নাকাম হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ দেখে না প্যান্ডেলটা কত বড় হইল, মাইক কয়টা লাগাইছে, আয়োজন তো করছে, কয়জন মানুষকে খাওয়াইছে, এগুলো আল্লাহ দেখে না। আল্লাহ দেখে কোন নিয়তে আমার বান্দা খাওয়াইতেছে। মসজিদ করবে, কয় লাখ টাকা দান করছে, টাকার পরিমাণের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে না। আমার আল্লাহ তাকায় তার কলবটার দিকে, আমার বান্দা কোন নিয়তে দান করছে, নিয়তটা কি, তার কলবটা কি, তার কলবের মধ্যে আছেটা কি, কলবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায়। সেজন্যই তো সাহাবায়ে কেরাম ছিলেন কলবওয়ালা। তাদের একটা খেজুর দান করা আর আমাদের উহুদ পাহাড় সম পরিমাণ দান করাও তাদের একটা খেজুরের সমান হবে না। ওই কলব তৈরি আমরা করতে পারি নাই। আল্লাহ কলবের দিকে তাকায়, পরিমাণের দিকে তাকায় না।
কয়জনকে খাওয়াইলো, কয় লাখ টাকা দান করলো, কয়জনকে আনলো, কয়জন হইল, সেটা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কলবের দিকে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদের দিকে দেখবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমি কি পরিমাণ অর্থ সম্পদ করলাম, কি করলাম না করলাম সেটি দেখবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আরে কে অন্তরটা নিয়ে আসছে, কার অন্তরটা কেমন, কার অন্তরের মধ্যে ইবাদতের নূর আছে, কার অন্তরের মধ্যে নাফরমানির জুলমত আছে, এর উপরে ফয়সালা হবে আমার ভাইরা। এজন্য নিজেদের কলবকে মুনাওয়ার করার চেষ্টা করি, হৃদয়কে আলোকিত করার চেষ্টা করি। নামাজ পড়ব তো কার জন্য? আল্লাহর জন্য। মাহফিলে আসছি কার জন্য বলেন? আরো জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমি যে কাজটা করব তা সহিহ নিয়া, নিয়তটাকে পরিশুদ্ধ করে নেই যে আল্লাহ এই যে মসজিদে যাচ্ছি একমাত্র তোমাকে পাওয়ার জন্যই কিন্তু আমি যাচ্ছি। এরে মাওলা এই যে সাজদা দিলাম দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় মাওলা, তোমাকে দেখানোর জন্য। এই যে আমি গুজে মাত্র 5টা টাকা মসজিদে দিলাম, দিতেও লজ্জা লাগে, গরিব মানুষ তো কি করব, বেশি তো আর দান করতে পারি না, 5 টাকাই আমি দিলাম। আমার মাওলা কয় রে বান্দা দুনিয়ার এই পরিমাণের দিকে তো আমি তাকাই না, তুই আমাকে খুশি করার জন্য 5 টাকা দিলি, আরেকজনে মানুষকে দেখানোর জন্য 5 লক্ষ দিছে, তোর 5 টাকা তার 5 লক্ষ নয় 5 কোটির চাইতো আমি আল্লাহর কাছে অনেক অনেক দামি, অনেক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং মারফাত যেন আল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে ঢেলে দেয়। সকলে পড়ি আমিন, সকলে পড়ি আমিন। আরেকটু জোরে বলি আমিন। একমাত্র আল্লাহকে যদি আমি পেয়ে যাই সব পাইলাম, আল্লাহকে যদি না পাই কিছুই পাইলাম না। আমার এই দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। মাওলার সাথে যদি আমার প্রেম না হয়, সম্পর্ক না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার সাথে লাগাম লাগানোর, লিজাম লাগানোর মুহাব্বতের রশি দিয়ে যেন আমাদেরকে আল্লাহ বেঁধে নেয়, তার মারফাত দিয়ে যেন আমাদের হৃদয়কে ভরপুর করে দেয়, সেই দোয়া আল্লাহর কাছে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।